হঠাৎ করেই প্ল্যানিং আর সেট হয়ে গেল আমাদের মন্দারমণি ট্রিপ। হ্যাঁ, আমরা মন্দারমণি যাচ্ছি। এই কল্যাণীর রাস্তা, ভোরবেলা, ফাঁকা ফাঁকা রাস্তা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাস ধরতে। ভোরবেলার ওয়েদারটা বেশ সুন্দর ছিল। এই যে আমি, ওয়েলকাম গাইজ, আমি অনির্বাণ, আর এটা আমার প্রথম ব্লগ। আমরা কাঁচরাপাড়া জোনপুর মোড় চলে এসেছি। এখনো বাসের দেখা নেই। টাইম দেওয়া হয়েছিল আমাদের 4:50, বাট স্টিল এখনো বাস আসেনি। মর্নিং গাইজ, বাসটা আমাদের আসতে একটু লেট করেছিল ঠিকই, কিন্তু আমাদের সময়ের মধ্যে পৌঁছে দিয়েছিল। আমরা চলে এসেছি। এবার এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা সোজা যাব মন্দারমণি, আমাদের হোটেলে। হ্যালো, গুড মর্নিং গাইজ। এখন বাজে 11:30, আর আমরা ইন করে গেছি মন্দারমণিতে। এটা আমাদের রুম, উইচ ইজ কোয়াইট গুড। ছোট্ট কম্প্যাক্ট রুম, পরিষ্কার, ডবল বেড, আর নাইস রুম। আচ্ছা, এখানে আমাদের একটা ছোট্ট কাবার্ড মতন দেওয়া হয়েছে জিনিস রাখার জন্য, আর এটা আমাদের বাথরুম। ভালো ব্যাপারটা হচ্ছে যথেষ্ট পরিষ্কার। হোটেলসের ডিটেলস আমি সব দিয়ে দেবো। এবার এই আস্তে আস্তে রুমের বাইরে বেরোচ্ছি। ওয়াও, ওয়ান্ডারফুল ওয়েদার। আচ্ছা, ঘরের গেটটা আটকে দিই। ঠিক আছে, আমি আগে জায়গাটা দেখিয়ে নিয়ে আসি। সো দিস ইজ দ্য হোটেল। এই সামনে আমার ঠিক পেছন দিকে সমুদ্র, বিচটা এদিকটায়। আমি যাবো এদিকে। এখন আমরা যাচ্ছি বিচের দিকে। এখানে একটা নতুন সুইমিং পুল হচ্ছে। ব্যাড লাক, এটাতে আমরা ইউজ করতে পারবো না এই মুহূর্তে। আমি রয়েছি এখন হোটেল জায়কা ইনে। দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র, উত্তাল ঢেউয়ের আওয়াজ শুরু হয়ে গেছে। তো দেখা যাচ্ছে সমুদ্র। ওয়াও, এই যে খোলা মুক্ত সমুদ্র। এখানে আশেপাশে পুরো পুরো চত্বরটাতে প্রচুর প্রচুর হোটেল, রিসর্ট আছে। এই জায়গাটাতে আমরা এর আগেও এসেছি, তো এটা ভালো জায়গা। মন্দারমণিতে তুলনামূলক বিচটা একটু মোটামুটি ফাঁকাই রয়েছে এই মুহূর্তে। সূর্যের তাপ খুব প্রখর, খোলা মুক্ত সমুদ্র। এখানে যদি যারা ফ্যামিলি নিয়ে আসবে, বাচ্চা কাচ্চা যারা আসবে, তাদের জন্য ছোট্ট একটা খেলাধুলা করার বা হাঁটাচলা করার বা ঘোরাফেরার মতন এখানে একটা বসার জায়গাও আছে, যেখানে সন্ধ্যের পর বসলে আই থিঙ্ক বেশ ভালোই লাগবে। এটা আমাদের হোটেল। হোটেলটা অনেক বড় এবং অনেকটা এরিয়া নিয়ে। এদিকে আরো অন্যান্য হোটেল। আমরা এবার বেরিয়ে পড়েছি সমুদ্র ভ্রমণের দিকে। আমরা এখন সমুদ্রে যাব। আচ্ছা, এখানে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে। আমিও তো বাচ্চাই, দোলনায় চড়ি, বেশ ভালোই লাগছে দোলনায় চড়ে। গাইজ, এখন আমরা যাব সমুদ্রের দিকে।
যারা আমরা সমুদ্র থেকে একটু দূরে থাকি তাদের কাছে এই সমুদ্রের ছোঁয়া পাওয়াটা একটা আলাদাই অনুভূতি। দারুণ দারুণ ওয়েদার। আমরা অলরেডি বিচে চলে এসেছি। আমার পেছনে সমুদ্র দেখতে পাচ্ছি। শ্যাকে ঢুকছি এখন। এখন আমি একটা শ্যাকের মধ্যে রিল্যাক্স করছি, সুন্দর দোলনায় ঝুলে রিল্যাক্স করছি। সামনে সমুদ্র, বেশ এনজয় হচ্ছে সিরিয়াসলি। আচ্ছা, এটা একটা দিদির শ্যাক, যেখানে দিদি আমাদের খাবার দাবারের ব্যবস্থা করছে। কম বেশি সবই পাওয়া যায়, বেসিক যেগুলো খাবার দাবার। মাছ এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, মাছ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার সমুদ্রের তাজা মাছ আমরা এখন খাবো। সঙ্গে থাকুন। এখন আমি সমুদ্রে নামতে চলেছি। গেঞ্জিটা হয়তো ভিজে যাবে, আমি বুঝতে পারছি না কি করব, বাট নামবো এখন সমুদ্রে। এই সমুদ্র আমার পিছনে, আমি যাচ্ছি সমুদ্রের দিকে। দারুণ একটা ফিলিংস হচ্ছে, মানে কি বলবো, দারুণ একটা ফিলিংস হচ্ছে। বহুদিন পর আমরা যারা সমুদ্রের ধারে কাছে থাকি না, তাদের কাছে সমুদ্রটা একটা মানে খুব অনেক বড় পাওয়া। সমুদ্রটাকে আমরা সেইভাবে ফিল করতে পারি না, বাট এই চলে এসছে। এখানে স্পিড বোটের ফেসিলিটিও আছে, আমরা চাইলে স্পিড বোট করে আমরা বাইরে যেতে পারি। আমি এর আগের বার এসে গেছিলাম, দ্যাটস ওয়াই আমি এবার আর যাবো না, কারণ এর আগের বারে এসে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছিলো আমাদের সাথে। মানে আমার খুব প্রিয় একজন, আমার খুব কাছের একজন বন্ধুর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো। তো এবার আমি আর স্পিড বোটে যাবো না, এবার আমি নিজেই একটু, এই যে চলে এসছে জল, আমি জলে একটু এনজয় করবো। দেখো কি সুন্দর, কি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। স্নান করে আমরা এখানকার একটা ছোট শ্যাকে এসেছি। জায়গাটা বেশ সুন্দর, এরকম বাঁশের সিঁড়ি দিয়ে, পাটাতনের সিঁড়ি দিয়ে করা আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। বেশ সুন্দর জায়গা। লেটস গো। এটা হচ্ছে ওই শেপটা, এখানে একটা ছোট কিচেন আছে যেখানে বেসিক রান্না বান্নাগুলো হয়। সুন্দর শেপটা। আর পাশে সমুদ্র, ঢেউও দেখা যাচ্ছে।
একটু আচ্ছা দিদি এখানে লাইটিংটা বেশ সুন্দর করেছে, একটু সাইকেডেলিক লাইটিং দিয়েছে সবুজ নীল দিয়ে। তো ইটস নাইস। এখানে বক্সের ব্যবস্থাও আছে, কেউ যদি তার এন্টারটেনমেন্টের জন্য বক্স চালাতে চায় তো হি অর শি ক্যান প্লে ইট।